আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা রেস্টুরেন্টে খুবই মজা করে কিভাবে টেংরি কাবাবগুলো তৈরি করে থাকি। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। তার জন্য এখানে আমি প্রথমে 6 পিস মুরগির লেগ পিস নিয়ে সুন্দরভাবে চিরা মেরে নিচ্ছি। তারপর আমি মশলাগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি যেন আপনাদের দেখাতে সুবিধা হয়। তার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন আদা রসুন এবং একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা দিয়ে সুন্দরভাবে আমি চিকেনটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি প্রথমেই দিয়ে দিব প্রায় 3 টেবিল স্পুনের মতন কাজু বাদাম পেস্ট বা ব্লেন্ডার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতন টক দই। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও কম হচ্ছে বিট লবণ এবং হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুনের মতন হোয়াইট পেপার, হাফ টি স্পুন চিনি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতন মরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব হাফ টি স্পুনেরও কম এলাচ পাউডার। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব হচ্ছে হাফ টেবিল স্পুন বা হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমাদের আসল জাদুকারি মশলা, কাবাবের মশলা, মিক্স মশলা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ কস্তুরি মেথি। তারপর এখানে আমি দিয়ে দিব একেবারে অল্প পরিমাণ চাট মশলা সুন্দর একটা স্বাদ এবং ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি মরিচ। একেবারে লাস্টে দিয়ে দিচ্ছি চিলি সস যেন স্বাদের ভারসাম্যটা সুন্দরভাবে ধরে রাখে। তারপর আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি প্রায় 4-5 টেবিল স্পুনের মতন সরিষার তেল। সরিষার তেলটা আপনারা অবশ্যই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন। তারপর সুন্দরভাবে আমি কাবাবটাকে আস্তে আস্তে একেবারে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। আপনারাও সুন্দরভাবে আমার মতো করে আস্তে আস্তে মিক্স করে নেবেন। তারপর আমি কাবাবটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কেননা মাংসের ভিতরে যেন আমার প্রতিটা মশলা সুন্দরভাবে ঢুকে যায়। তারপর এখানে 20 মিনিট পরে আমি একটা একটা করে টেংরি কাবাবগুলোকে শিকের ভিতরে গেঁথে নিচ্ছি বা ভরে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই মেলে অথবা ওভেনেও করে নিতে পারেন এই কাবাবটা, টেস্টটা পারফেক্ট থাকবে। কিন্তু কয়লায় অথবা তান্দুরি চুলায় করলে খুবই মজা লাগে, তাই আমরা রেস্টুরেন্টে কয়লায় অথবা তান্দুরি চুলায় এই চিংড়ি কাবাবটা করে থাকি। তান্দুরি চুলায় অথবা ওভেন অথবা ফ্রাই মেলে দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট সেকে নিলে হয়ে যাবে খুবই সুস্বাদু টেংরি কাবাবটা। দেখুন আমি একটা প্লেটের ভিতরে শিকের থেকে খুলে নিচ্ছি এই লোভনীয় টেংরি কাবাবটা। তারপর একটা প্লেটে সুন্দরভাবে সার্ভ করে নিব একটা একটা করে। তারপর আমার এটা সার্ভ করা হয়ে গেলে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফুল দিয়ে ডেকোরেশন, যেন আমার কাস্টমাররা দেখে খুবই পছন্দ করে এবং দেখতে খুবই ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা অনিয়ন রিং দিয়ে তারপর কাবাবের সাথে খাওয়ার জন্য খুবই লোভনীয় একটা সস দিয়ে দিব। অবশ্যই আপনাদেরকে এর পরের ভিডিওতে এই সসের রেসিপিটা দেখাবো। তারপর অনিয়ন রিংয়ের উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।